রাসলীলা ন্যাশনাল পার্ক। আমরা তো ধোত্রের ভিউ পয়েন্ট থেকে আসছি, আর এটা একটা ঘন জঙ্গল, এটা একটা ট্রেল, সামনের দিকটা দেখাই। এটা একটা এই ট্রেল দিয়ে 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 এই বাইরেটুকু যেতে হবে। আমরা ধোত্রে থেকে বেরিয়ে আমরা যাচ্ছি টংলু। এবার দেখাবো ট্রেকিং সামনের এই রাস্তাটা দিয়ে, এই হোমস্টের সামনে দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে আমরা তিনজনে এবার প্রোগ্রেস করব। এটা আমাদের ফার্স্ট ওয়াকিং ট্রেল। সায়নদা, এখানে প্রজিত, আর এই ফরেস্ট ডিপ ডার্ক ফরেস্ট, পাইন ফরেস্ট, এন্টায়ারলি পাইন ফরেস্ট। এখান থেকে সবাই দেখতে পাচ্ছে এন্টায়ার পাইন ফরেস্ট। খুব সুন্দর এনভায়রনমেন্ট, চিলি একটু, বাট যেখানে রোদ্দুর আছে ভালো লাগছে। সায়নদার সেলফি স্টিক আছে। এইটা হচ্ছে আমাদের ওয়াকিং ট্রেল, এই সামনের দিকটা, আর আমরা যাব এই দিকটা। এখন অনেকটা পথ বাকি, জাস্ট স্টার্ট করেছি আমরা। সি ইউ নেক্সট টাইম। এটা একটা স্কুল গ্রাউন্ড ইন বিটুইন আমাদের আগে, এটা একটা প্রাইমারি স্কুল আছে ওখানটা। তো আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। প্রজিত জল খাচ্ছে, সায়নদাও জল খাচ্ছে, ওই জলটা খেলে আমি খাবো। এতটা নিচু থেকে এসেছি এবং দেখাই এতটা উঁচুতে এবার উঠতে হবে। অলমোস্ট একটা হিলের টপে চলে এসেছি, আর একটা হিলের টপে যাব। এত দূর ওই দিক থেকে টোটালি পাইন ফরেস্ট ছিল, বিউটিফুল ডার্ক ডিপ পাইন ফরেস্ট। সামনের রাস্তাটা আর পাইন ফরেস্ট নেই। ছোট চশমাটা আমি রেখে এসেছি অফিসে, এখন মনে পড়েছে। প্রচণ্ড গরম লাগছিল এত রোদ্দুরে, যে আমরা আবার ড্রেস চেঞ্জ করে লাইট ওয়্যার পরেছি। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আসছে, ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা থেকে পেছন দিকটা কাঞ্চনজঙ্ঘা। এখানে অসাধারণ জায়গা একটা, যে না আসবে সে মিস করবে। এখন আমরা অনেকটাই ওপরে চলে এসেছি এখানটায়। এই আশপাশে ফরেস্টটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখানে সায়নদা বসে পড়েছে, পারছে না আর। আমাদেরও হাত ধরছে হালকা হালকা। প্রজিত, গরমের চোটে আমাদের ড্রেস চেঞ্জ করতে বাধ্য হয়েছি। অনেকটা ক্লাইম্ব, স্টিপ ক্লাইম্ব, যতটা গ্র্যাজুয়াল লাগে অতটাও নয়। এই যে এই যে এখান থেকে আমরা এইখান দিয়ে উঠে চলে যাব ওপরে, আর এইখান দিয়ে আমরা এসেছি, একটু দেখাই। এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা সম্পূর্ণ ওই নিচে থেকে এসেছি। হয়তো এখান থেকে কমপ্লিটলি বোঝানো মুশকিল ভিডিওতে, বাট অনেকটাই ওপর। এইভাবে আবার এইভাবে এসে, এইভাবে ওখান থেকে এসে এইভাবে রাউন্ড দিয়ে আবার এই সামনের দিকে এদিকে চলে যাবো আমরা। রজিত, কেমন লাগছে? গ্রেট এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। আমার এক ভাই আছে, ও মাঝে মাঝে যায় ট্রেকিংয়ে, শুনেছি। তো ফার্স্ট টাইম উই হ্যাভ ট্রাইড দিস অ্যান্ড ইটস গুড। কিন্তু কেউ যদি আসে তাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস কন্ডিশনিং, বডি কন্ডিশনিং করতে হবে। যদি সিগারেট খেয়ে আর দারু খেয়ে যদি করতে যায়, হি উইল বি ফ্ল্যাট হিয়ার। ডেফিনেটলি 1 মাসের কন্ডিশনিং দরকার, তাতেও আমাদের এই অবস্থা। আন্দা কিছু বলো। ডেফিনেটলি আ গ্রেট এক্সপিরিয়েন্স। মানে এটা কাইন্ড অফ আইস ব্রেকার, অ্যাটলিস্ট ফর মি। আমি নট আ ট্রেকিং পার্সন, এতদিন ট্রেকিং করিনি। না, আমরা কেউই তো করিনি। এইবার হ্যাঁ, আমরা এই গ্রুপের কেউই করেনি, তো এবার উৎসাহ নিয়ে বেরিয়ে পড়েছি। খারাপ লাগছে না, যদিও এটা শর্ট রুট, তাও এই এক্সপিরিয়েন্স কাজে দেবে। হোপফুলি আমরা আরও কিছু ইন নিয়ার ফিউচার আরও বেটার কিছু করতে পারবো। আগে এটা কমপ্লিট করি ফার্স্ট। টাটা। Ajit, look back and wave. হ্যালো, আমাদের নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে। দেখে তুই নিচের দিকে টাকা, ক্যামেরা থাকলে তুই নিচের দিকে টাকা। হ্যাঁ, ক্যামেরা দেখেই আমরা নিচের দিকে। সাইড ট্রেডটা দিয়ে হাঁট না। আমরা একটু নিচে নামছি, ট্রেলটা এখন একটু নিচের দিকে। আবার এখান থেকে ভালো করে দেখাতে পারবো কোথায় আমরা যাব। ওকে, এই পেছনে পাহাড়টা, এন্টায়ার পাহাড়ের ঠিক ওপর যেটা দেখা যাচ্ছে, একদম ওপরে, পাহাড়ের ঠিক ওপরটায়, ওখানে আমরা এখান থেকে নেকেড আইজে দেখতে পাচ্ছি ল্যান্ড রোভার চলছে। ঠিক ওপর পাটে যে একটা ছোট হোমস্টে বা ছোট ছোট হাটস দেখা যাচ্ছে, মেবি
ভিডিওতে আসছে না, আমরা ওই অবধি যাব, ওটা আমাদের ডেস্টিনেশন, ওটাই হচ্ছে টংলু। টু মাচ স্টিপ, আমরা এভাবে বসলাম, এবার আবার এই পাহাড়টা আমরা চড়ছি, এটা আগের বার দেখালাম, অনেক অনেকটা খাড়াই, মাঝে মাঝে আমরা ব্রেক নিচ্ছি। এইদিকের এই রাস্তা, এইখান দিয়ে আমরা শর্টকাট দিয়ে কিছুটা উঠেছি, শর্টকাট, প্রত্যেকটা রাস্তা খুব স্টিপ। সায়নদা বসে আছে, অজিতেরও হাল খারাপ, আমারও খুব হাঁপ ধরছে, অনেকটা উপরে উঠে গেছি আমরা, অনেকটা। দেখছি কত করে পৌঁছাই। আমরা এবার আবার স্টার্ট করেছিলাম, এবার দেখাবো এই সামনের জঙ্গলটা, এটা একটা অদ্ভুত জঙ্গল, আমরা জানি না কিসের গাছ, এটা খুব ইউনিক গাছ এটা। একটু কাছে নিয়ে চলো, গাছের গায়ে কিরকম এই যে গাছে গায়ে কেমন শ্যাওলা টাইপ ধরে আছে, তার মানে বোঝা যায় এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, এবং এন্টায়ার ফরেস্টটাই এইভাবে, এন্টায়ার। আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, ভেরি লাস্ট পার্ট অফ আওয়ার ট্রেল। হ্যাঁ, মানে উই আর ভেরি নিয়ার, দেখাবো আমরা কোথায় আছি। ইন দ্য মিন টাইম এটা একটা ফ্ল্যাট জায়গা, অলমোস্ট পাহাড়ের মধ্যে, ভ্যালি বলা যায়। তো ঠিক ওপরটায় আমাদের টংলু, যথা দেখা যাচ্ছে এই পাহাড়, ভিডিওটা মনে হচ্ছে হয়তো খুব কাছে, অ্যাকচুয়ালি এটা একটা উঁচু পাহাড়, পাহাড়ের ওপরটায় টংলু। ঠিক আছে, এখানে একটা হোয়াইট ফ্ল্যাগস লাগানো আছে, অনেকে অনেক ভিডিও করছে, ফটো তুলছে, সায়নদার সামনে হাঁটছে, প্রজিত আমার পেছনে। তো আমরা ওখানে পৌঁছাবো, এখন প্রায় আজকে এখন বাজে 12:30, মেবি আর 1 ঘন্টা, মেবি আর 1 ঘন্টা বা জানি না। আমরা 10টা 10টা নাগাদ 10টা 10 স্টার্ট করলাম, স্টার্ট করেছি, এখন 12:30 প্রায় পৌঁছে গেছি। কিন্তু আমরা খুব খুব slow করেছি, খুব স্লোলি, এবং slow হয়েছে। খুব নিজেদেরকে যাতে স্ট্রেন না হয়, যাতে ঠিক প্রচুর রেস্ট নিয়েছি, প্রচুর রেস্ট। অ্যাটলিস্ট রাতটা এনজয় করতে পারি, গিয়ে যাতে ঘরে শুয়ে না পড়তে হয়। হয়ে গেছে। এবার দেখি কতক্ষণ পৌঁছায়। দেখিয়েছিল যে হার্বটা, এটা কালাপানির মধ্যে দেখিয়েছিল যে হার্বটা, এটা কালাপানির মধ্যে দেখিয়েছিল যে হার্বটা, এটা ফাইনালি এই হচ্ছে টংলু। হ্যাঁ, এখানকার লোকাল গাড়ি, আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে একটুখানি মেঘের পরত আছে এখানে, জানি না বৃষ্টি হবে বা স্নো হবে, কি হবে জানি না, কিছু একটা হোক, কিছু একটা হোক। এখানে তো মেঘটা ভালো করেছে। এইটুকু উঠলেই আমাদের শেষ লেক। অলমোস্ট এট দ্য ডেস্টিনেশন। এই মোটরেবল রাস্তা, যদি মানেভাঞ্জন থেকে কেউ গাড়িতে আসে এখান দিয়ে আসবে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থানে। টাইম এখন 2টো, মোর অললেস 4 আওয়ার্স আমরা নিলাম এখানে পৌঁছাতে। আমরা দেখাই জায়গাটা, এটা একটা বিয়ন্ড ওয়ার্ডস, এটা ডেসক্রাইব করা যাবে না, এতটাই বিউটিফুল। এই পেছনে হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট, যেখানে আমাদের অ্যাকোমোডেশন অলরেডি বুক করা আছে, সায়নদা বুক করেছে। আর এই পেছনে কাঞ্চনজঙ্ঘা, আজকে একটু মেঘলা, কালকের মতো অত ক্লিয়ার নেই, বাট এখানে কেউ যদি না আসে তাহলে তাকে ওয়ার্ডসে বলে এক্সপ্লেন করা সম্ভব না এই জায়গাটা। এখানে একটা ছোট লেক আছে, দেখাই যে একটা লেক আছে, টংলুটাকে দেখো, এই যে টংলু, অল্টিটিউড 3070 মিটার, দার্জিলিংয়ের থেকে অনেক উঁচু। আজ আমরা নামছি হুড় করে এই ওপর থেকে, এইভাবে। প্রজিৎ ছিল পেছনে, একটা দাদা একটা দিদি আছে, ওরা আমাদের সাথে আগের দিন রুমে ছিল। ওই আমাদের গার্ড সামনে, সরি গার্ড বলছি, গাইড।
সামনে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে কিভাবে, এইভাবে যাব, ওটা মেঘমা, ওই সামনেটা দেখা যাচ্ছে ওটা মেঘমা। Thank you.